সংসদ ভবনের সামনে পুলিশ এবং জুলাই যোদ্ধারা মুখোমুখি। দর্শক আপনাদের জানিয়ে রাখি, আজকে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর আজকে জুলাই সনদের যে স্বাক্ষর গ্রহণের আয়োজন করা হয়েছে বিকাল 4 ঘটিকার সময়। বিকাল 4টা বাজার আগেই কিন্তু জুলাই যোদ্ধারা তারা কিন্তু জাতীয় সংসদ ভবনে গেট ভেঙে তারা কিন্তু ভিতরে প্রবেশ করে। তারপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী জুলাই যোদ্ধাদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই মুহূর্তে দেখছেন যে জাতীয় সংসদ ভবন এরিয়া একদমই থমথমে বিরাজ করছে। আপনারা যেমনটা দেখছেন, একদিকে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদিকে রয়েছে জুলাই যোদ্ধারা। আপনাদের জানিয়ে রাখি যে পুলিশের টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডে অনেক জুলাই যোদ্ধারা তারা কিন্তু অনেকে আহত হয়েছেন। সব মিলে বাংলাদেশের খবর থেকে আমি মাসুদন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আজ বিকাল 4 ঘটিকার সময় জুলাই সনদের যে স্বাক্ষর গ্রহণের যে আয়োজন করা হয়েছে এবং এই স্বাক্ষর গ্রহণ জাতীয় সংসদ ভবনের এবং সামনে ভবনের সামনে কিন্তু এই স্বাক্ষর আয়োজন করা হয়েছে। এই স্বাক্ষর গ্রহণে উপস্থিত থাকবেন ঐকমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূলত বিকাল 4টা বাজার আগেই আপনারা যেমনটা দেখছেন এই জাতীয় সংসদ ভবনের সামনে রণক্ষেত্র তৈরি হয়েছে। একদিকে রয়েছে জুলাই যোদ্ধারা, অন্যদিকে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনাদের জানিয়ে রাখি যে জুলাই যোদ্ধারা তারা কিন্তু পুলিশের দিকে কিন্তু সেই 5ই আগস্ট তারা যেভাবে পুলিশের দিকে এগিয়ে গিয়েছিল, ঠিক আজকেও তারা কিন্তু এবং সংসদ ভবনে যে গেট ভাঙার সময় তারা কিন্তু পুলিশের দিকে লক্ষ্য করে তারা কিন্তু বুক চেতিয়ে তারা কিন্তু এগিয়ে গিয়েছিল। সব মিলে যদি বলা যায় এই মুহূর্তে এই জাতীয় সংসদ ভবন এরিয়া কিন্তু একদম থমথম বিরাজ করছে। শুধু তাই নয়, আমরা যেমনটা দেখেছি পুলিশের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং জুলাই যোদ্ধাদের উপর লক্ষ্য করে নিক্ষেপ করেছে। সব মিলে বলা যায় এই মুহূর্তে দর্শক আপনারা যেমনটা দেখছেন জাতীয় সংসদের মেন গেটের কি হয়েছে। আপনারা কেন আসছেন এখানে? কি চাইছেন? আমরা সাক্ষ্য বলি কি দিতে দরকার প্রয়োজন এই জন্য দেই না। ভুলের জন্য তো রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে, তারা তো আজকে সাক্ষ্য করবেন। আপনারা আইনি ভিত্তিতে দেব, আইনি ভিত্তিতে দেব, আমরা আইনি ভিত্তিতে দেব। আমরা কথা বলতেছি, আমরা একটু বলবেন। আমি বলি আমাদের একটু বলবেন আপনারা কারা একটু বলবেন। আমি একজন জুলাই যোদ্ধা, আমার নাম হাবিবুল্লাহ। আমাদের যে জুলাই প্রক্লেমেশন আজকে সাইন দেওয়ার কথা, এখানের মধ্যে আমাদের যে নিরাপত্তা ইস্যু এবং আমরা যে যা পাওয়ার কিছু ছিল এগুলা কিন্তু ঠিক মতো দেয় নাই, বা লেখাগুলা আইনের যে মানে সেই লেখাগুলো আপনারা দেখেছেন কিনা? দেখেছি, প্রতিনিধি আমরা পড়েছি। জুলাই সনদ যে হয়েছে, যেমন আমাদের কোনো প্রতিনিধি নাই, আমরা জুলাই যোদ্ধারাই নিজেদের প্রতিনিধি। আমরা সবাই এখানে এসেছি, কিন্তু আমাদের কিছু জুলাই যোদ্ধা ভিতরে ছিল এবং আমরা বাইরে ছিলাম। হঠাৎ করে পুলিশের ডিএমপি কমিশনার, আমরা গেট ধাক্কাধাক্কি করার কারণে ডিএমপি কমিশনার নিজেই নির্দেশ দেয় এবং আমাদের উপর হামলা করে। তখন আমাদের জুলাই যোদ্ধা ভাই যারা পুলিশের সাথে ঝগড়া করতে চাইছিল, আমি তাদেরকে থামাইছি, কিন্তু পুলিশ এসে আমাকে অনেক মারধর করে। আমার বাম হাতে অনেক জোরে বাড়ি মারে এবং টিয়ার শেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমাদের উপর। এটা তো দেশবাসী দেখতেছে। কেন এটা করলো কেন? কি মনে হয় আপনাদের কাছে? আমরা যেমন দেখেছিলাম যে সকালবেলা আপনারা একটা দল আপনাদেরকে দেখছিলাম যে আপনারা গেট টপকিয়ে বা দেয়াল টপকিয়ে আপনারা ভেতরে প্রবেশ করেছিলেন, কিন্তু আসলে ভেতরে আপনারা কেন প্রবেশ করেছিলেন? আপনারা কি উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন? সেটা ভেতরে প্রবেশ করছিলাম আমরা কালকে রাত থেকে আমরা সংসদ ভবনের সামনে আমরা কর্মসূচি করতেছিলাম, অবস্থান করতেছিলাম। কালকে রাত থেকে আমাদের কাছে কোনো প্রতিনিধি বা কোনো উপদেষ্টা আসে নাই। এজন্য আমরা সকালে খুব ক্ষুব্ধ হয়ে আমরা সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছি এবং শান্তিপূর্ণভাবে প্রবেশ করেছি। আমরা ভিতরে বসেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে মারধর করে আমাদেরকে বের করে দিছে। আমাদেরকে আগে যে জুলাই সনদটা দেওয়া হয়েছিল, যে কলমটা লেখা হয়েছিল, সেই কলমটা যে কোনো দল আসলেই তাদের এটা মুছে দিতে পারবে। কেন আমাদের সাথে ডাক্তার ইউনূস প্রতারণা করলো? আমাদের দেওয়া আছে ডাক্তার ইউনূস। দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন যে এই জাতীয় সংসদ ভবন এরিয়া কিন্তু একদমই যদি বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো হয়েছে, যদি বলা যায় একদম থমথমে বিরাজ করছে। একদিকে রয়েছে জুলাই যোদ্ধারা, অন্যদিকে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনাদের জানিয়ে রাখি যে আজকে
দর্শক, এই মুহূর্তে কিন্তু জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশ, র্যাব, বিজিবি এবং র্যাব মোতায়েন করা হয়েছে। আপনারা যেমনটা দেখছেন যে আজ বিকাল 4 ঘটিকার সময় কিন্তু সেই জুলাই সনদের অর্থাৎ জুলাই সনদের যে স্বাক্ষর সেটা আয়োজন করা হয়েছে। জুলাই সনদের খসড়া স্বাক্ষরের আগে প্রকাশে দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম এবং তিনি বলেছেন যে আমরা চাই যে এই পুরো প্রক্রিয়া আর সফল হোক। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগে প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন। আমরা বলেছি যে জুলাই সনদ স্বাক্ষরের আগে সনদ বাস্তবায়নের যে আদেশ হবে তারপর ভিত্তি করে আমরা জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব। 3টে বিষয় পরিষ্কার হওয়ার পর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হতে পারে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, প্রথমত এই সরকারের বৈধতা মূলত জুলাই গণঅভ্যুত্থান, তবে জুলাই সনদের বৈধতা হতে হবে জুলাই গণঅভ্যুত্থান। সেই জায়গা থেকে সেটি রাষ্ট্রপতি নয় বরং সরকার প্রধান হিসাবে মোহাম্মদ ইউনূস জারি করেন। দ্বিতীয়ত জুলাই সনদে 64টি বিষয় রয়েছে, এই 64টি বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। তৃতীয়ত গণভোট দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে অর্থাৎ পক্ষে ভোট দিলে পরবর্তী সংসদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় সংসদ ভবনে থেকে। আপনারা যেমনটা দেখছেন যে জাতীয় সংসদ ভবনের সামনে দর্শক আপনারা যেমনটা দেখছেন যে ঢাকা মেট্রোপলিটনের অর্থাৎ যে গাড়ি ছিল জুলাই যোদ্ধারা, তাদের সেই গাড়িটা কিন্তু ভেঙে দিয়েছে। এছাড়া সব মিলে বলা যায় এই সংসদ ভবনের সামনে এখন রণক্ষেত্র তৈরি হয়ে গেছে।